হেফাজতে ইসলাম এই জরিপ চালাইছে কে? কাকরাইল মসজিদ চালাইছে? হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা কে? মুসলমানদের পক্ষের শক্তিরা বিপক্ষের? সন্দেহ আছে এখনো? কে? কারা চালাইছে? বারবার কেন বলাচ্ছি? যেন ফলাফলটা শুই না কেউ না বলে ও মোল্লা এটা তুমি নিজেকে বানাইন না। না না, তোদের আব্বারা এই ফলাফল প্রকাশ করেছে, আমরা না। কারা? কারা বলেন? কারা সেই আব্বারা? কারা? জাতিসংঘ। জাতিসংঘ সারা দুনিয়ায় জরিপ চালায়া শীর্ষ 10টা ধর্ষণের শীর্ষে যারা, এমন 10টা দেশের নাম প্রকাশ করেছে। এর মধ্যে 1 নাম্বার, সব আকাম কুকামের মূলে যেই হজরতরা থাকে সেই আমেরিকা। 1 নম্বর ধর্ষণের শীর্ষে কি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত প্রযুক্তিতে, শক্তিশালী প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন? কারণ হচ্ছে ওদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে কম। প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না, এটা প্রমাণ। 2 নম্বর, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, কথা বললেন। 3 নম্বর, ইউরোপের এক দেশ সুইডেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নম্বর, আপনাকে দাদারা, জোরে কথা কও, পোলাবেন কথা কও, কারা? জোরে কর না। প্রতি 22 মিনিটে যেই ভারতে একজন নারী ধর্ষিতা হয়, আরে ধর্ষণ তো অন্য জায়গায় হয়, কিন্তু ভারতের যারা ধর্ষক ওদের রুচিতেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, রুচিও নষ্ট হয়ে গেছে। কেন? গত কয় বছর আগে পত্রিকার রিপোর্ট, মোল্লার কথা না এটা, গত কয় বছর আগে এক বুড়ি আসছেন ভারতে টুরিস্ট হিসাবে ঘুরতে ঘুরতে, 65+ বুড়ি। 65 কইছে ইজ্জত রক্ষার জন্যে, প্লাসটা কয়ে কোনো রকম সত্য চেষ্টা করছে বলার, আসলে বুড়ির বয়স 80। 65+ মানে 65-র বেশি, তো 80 হইলে তো কথা মিশা না। 80 65-র উপরে না। বাটপাড়িটা কি করছে খেয়াল করছেন? ইজ্জত বাঁচায় যে এইরকম বুড়িও আক্রান্ত হয়, এইরকম বুড়িরাও ভারতে আক্রান্ত হয়। কথাটা বারবার কেন বলছি জানেন? যাদের দেশের এই অবস্থা, তাদের 5 গোলামরা এদেশের ইমানদারদেরকে নারীর অধিকার আর নারীর স্বাধীনতার সবক দেয়। তখন মিজাজটা কেমন লাগে? এই রিপোর্ট যখন পাই তখন মনটা চায় ওই সমস্ত দালালদেরকে জুতার মধ্যে ময়লা লাগাইয়া, তাও কালো ময়লা না, হলুদ ময়লা লাগাইয়া ওদের চেহারার মধ্যে মারতে। কথা আমাদেরকে নিয়ে মন্তব্য বক্তব্য দেওয়ার দরকার নাই, আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই। ইসলাম নারীকে অধিকারও দিয়েছে, ইসলাম নারীকে সম্মানও দিয়েছে। তোমরা দিতে পারো নাই, তোমরা অধিকারের নামে, তোমরা স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চাই। এই যে পহেলা বৈশাখের বিরুদ্ধে আমরা নই, আমাদের বিরুদ্ধে নানান বক্তব্য আসতেছে মিডিয়ায়, আমাদেরকে ধরার জন্যে নানান রকমের প্রোপাগান্ডাও চলছে। এই সমস্ত বক্তব্যের কারণে যারা দেশের বিরুদ্ধে, বাঙালি চেতনার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এরা উস্কানিদাতা, এরা ধর্মীয় উগ্রতা ছড়ানোর উস্কানি দেয়, এরা এগুলো বলে বলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমরা স্পষ্ট কথা বলি, বাংলা এটা আমার মায়ের ভাষা, বাংলার বিরুদ্ধে বলা আমার কেন বলবো? আমি বাংলায় কথা বলি, এটা আমার গর্ব। বাংলাদেশ এই জমিন আমার জন্মস্থান, এর বিরুদ্ধে আমি কেন কথা বলবো? বরং আমরা বলি, যাদের ইমানের চেতনা যত বেশি তাদের মধ্যে দেশপ্রেমও তত বেশি। দেশ আক্রান্ত হলে দালালদেরকে পাওয়া যায় না, এরা দাদাদের দেশে যায় হালুয়া রুটি খায়। দেশ আক্রান্ত হলে ইমানদাররাই আগায় যায়। কথা করছে শুধু যায় নাই, ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের স্পষ্ট পয়গাম, আমার দেশ যদি এই নষ্ট কালচার এই দেশে ছড়ায়া এদেশের মানুষের ইমান আকীদা ধ্বংসের চক্রান্ত যদি হয়, এদেশের স্বাধীনতা কবরে খাওয়ার চক্রান্ত যদি হয়, এদেশের মানচিত্র টুকরা টুকরা করার চক্রান্ত যদি হয়, আল্লাহর কসম ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়। যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।
নম্বর ধর্ষণের শীর্ষ দেশ আরেক মোড়ল ব্রিটেন। কারা? প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আমি যেটা বুঝাইতে চাইছি ওই কথায় আসেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 6 নম্বর ফ্রান্স, উন্নত না অনুন্নত? 7 নম্বর কানাডা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 8 নম্বর, এটা দেখে অনেকে চমকায় যেতে পারে, না না চমকানোর কিছু নাই। 8 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। কে? অনেকে চিন্তা করতে পারেন ওরা তো প্রযুক্তিতে দুর্বল। না, আপনি জানেন না, ওরা অর্থনীতিতে দুর্বল, প্রযুক্তিতে সবল। এরপরও ধর্ষণের শীর্ষে। আরেক দেশ হচ্ছে, এটা দেখাও অনেকে চমকায় যেতে পারেন। আমরা বলি চমকানোর কিছু নাই, সেখানে কিছু নামধারী মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। সেই দেশের নাম হচ্ছে ইথিওপিয়া, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। এই দেশগুলো ধর্ষণের শীর্ষ দেশ। অথচ এর আরেকটা চিত্র আপনাদেরকে শোনাই। ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি পর্যটন করায়, যারা মানুষকে সারা দুনিয়ায় ঘুরায়, ওদের ব্যবসায়িক স্বার্থে ওরা সারা দুনিয়ার শহরগুলিতে জরিপ চালাইছে। কি জরিপ? যে মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা। যে এটা ব্যবসার, ওদের ব্যবসায়িক পলিসি। তো মানুষকে বলতে পারবে ওই দেশ মেয়েদের জন্য নিরাপদ, আপনারা ওই দেশে ভ্রমণ করতে পারেন, আমরা ব্যবস্থা করে দিই, পয়সা কামাবে। সারা দুনিয়ায় ওরা জরিপ চালাইছে, সারা দুনিয়ায়। ওই কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ, ব্রিটেনের কোম্পানি। সারা দুনিয়ায় জরিপ চালায়া ওরা যেই ফলাফলটা প্রকাশ করেছে, গর্বে আমাদের বুকটা ফুলে যায়। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে, মেয়েদের জন্যে ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর যেই শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রযুক্তিতে উন্নত না, ওদের মতো না। শক্তি কোন জায়গায়? ওই ইসলামের ছিটে ফোটা আছে ওখানে। ইসলাম পুরোটা নাই, ছিটে ফোটা আছে। ইসলাম এমন মহান এক জীবন ব্যবস্থা, সেই ছিটে ফোটা থাকলেও নারীরা সেখানে নিরাপদ থাকে। এটা আজকে প্রমাণিত সত্য। এই জরিপ তো আমাদের না, আমাদের শত্রুদের জরিপ, শত্রুদের স্বীকারোক্তি। অদুস্ত বাস্তবতা হচ্ছে শুধু নারীরা নয়, ইসলামের কাছে সব মানুষ, এমনকি সব ধর্মের মানুষ, এমনকি জীবজন্তু পর্যন্ত নিরাপদ। কথা ঠিক বলতেছিলাম। আমাদের মৌলিক সমস্যা কয়টা? আমি আমার মূল কথার দিকে চলে আসব। যুবকরা এরপরের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে পারবা। কথা কয় না? পারবেন ইনশাআল্লাহ? 2 দিন বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন না? আমরা আরও বেশি ক্লান্ত। আপনি তো 2 দিন, আমাকে তো প্রত্যেক দিন। তো এই জন্যে লম্বা সময় নেওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ। আমি আমার মূল পয়েন্টে একটা মূল পয়েন্ট বলার জন্য এই পর্যন্ত দৌড়ে আসছি। এটা শুনেই যাব আমরা ইনশাআল্লাহ। বলেন আগে আমাকে পিছনের সবক শোনান। আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। টার্গেট করার দরকার, টার্গেট করেছি। 2 নম্বর মৌলিক ভুল মেহনত করার দরকার, কলবে মেহনত করতেছি, বস্তুতে সাবাস। 3 নম্বর মৌলিক ভুলটা বুঝার আগে 2টা কথা আমার সাথে একটু বলা বলি করে নেন। এই পোলাপান, আমার টুপিটা দেখতেছস? কালা, লাল, তবে সব ঠিক আছে। ওই যে আমার এক খাম্বা, এটা না, 1 2 3 4, 4 আর 5, এই 2 বাঁশের মাঝখানে এক ভাই সবুজ পাগড়ি পিনছে। আমার চোখও কি ঠিক আছে? কথা কয় না? আমার সবার চোখ ঠিক আছে? আচ্ছা, এর সোজা সামনে এক ছেলে সবুজ জামা গায়ে দিয়া চশমা পরা রয়েছে। এতে হাতটা সবুজ জামাওয়ালা, পিছনে দিয়ে কি জন্য চায়? হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা, ওর সামনের ছেলেটা লাল টুপি পরা, তার মানে আমার চোখও ঠিক আছে? মাশাআল্লাহ। এখন সবাই চিন্তা করতেছে ব্যতিক্রম যারা বইছে, আল্লাহ না জানে আমারটাও কয়, আল্লাহ জানে। মানে দেখতেছি তো আমি। আচ্ছা, তাহলে আমরা আমাদের বাহ্যিক দেখতেছি না? আপনারা আমারটা দেখতেছেন না? আমার দাড়িগুলো সাদা না কালা? বলে সব। কথা ক
সব সব বলে সব। আলুর ভর্তা। আচ্ছা, আমি আপনাদের সব দেখতেছি না, আপনারাও আমার সব দেখতেছেন, বাহ্যিক বাহ্যিক দেখতেছেন। খেয়াল করেন, আমাদের তৃতীয় মৌলিক ভুলটা আমি ধরাই দিছি। কিন্তু দোস্ত, আজকে আমি কি কি আমল করছি আপনারা কি জানেন? আপনারা কি আমল করছেন আমি কি জানি? আমার দিলের হালত কি আপনারা জানেন? আপনাদের দিলের হালত কি আমি জানি? তার মানে আমরা কেউ আমাদের ভেতরের খবর জানি না, সবাই সবার বাহিরটা জানি না। আচ্ছা একটু বলেন তো, আমাদের ভেতর, আমাদের আমল, এগুলো জানেন কে? সবাই বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার কাপড় চোপড় কেমন, চেহারা কেমন, মাল কত আছে, আল্লাহ এটা দেখেন না। বলে তো আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, তোমার কলবের কি অবস্থা। আমাদের ভুলটা দেখেন, ভুলটা দেখেন। আমি সহ, আমি নিজেকে আগে আসামি বানাইয়েই বলতেছি, এমন কেউ যেন মনে না করে নিজে মনে হয় কত ভালো মানুষ। আমি এই জায়গার 1 নম্বর আসামি, নিজের স্বীকার কইরেই কথাগুলো বলতেছি। আমাদের ভুলটা বুঝেন। মাখলুক যা দেখে, বাহিরটা দেখে কে? মাখলুক। বাহির দেখে কে? ভেতর দেখেন কে? খালেক। বলেন, ভেতর দেখেন কে? বাহির দেখেন কে? দেখেন আমাদের ভুলটা দেখেন। মাখলুক যা দেখে সেই বাহির সাজাইতে আমরা প্রায় সবাই ব্যস্ত। শরীরে ময়লা লাগে, ধুইতে ব্যস্ত। জুতায় ময়লা লাগে, ধুইতে ব্যস্ত। কিন্তু আমার আমল যেই আল্লাহ দেখেন, সেই আমল ঠিক করার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। আমার কলব যেই আল্লাহ দেখেন, সেই কলব গুনাহ করে করে কালো ময়লা হয়ে গেছে, ওইটাকে ধুইতে কারো কোনো মাথা ব্যথা নাই। মাঝে মধ্যে আমি ঘৃণায় নিজেকেই বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তো তোর জুতার মূল্য বেশি। কেন? কারণ তোর জুতায় ময়লা লাগলে তুই ধোয়ার জন্য অস্থির হয়ে যাস, অথচ গুনাহ করে করে কলবটা ময়লা হয়ে গেছে, ধোয়ার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক কিনা? বেঠিক বলার তো কোনো সুযোগ নাই। আপনি নিজেই চিন্তা করেন, চেহারাটা আজকে এই একদিনের হিসাব লাগান, আজকেই চেহারা কয়বার ধুইছেন, আর আজকেই কলবটারে চোখের পানি দিয়ে কয়বার ধুইছেন। অথচ এই চেহারা দেখে মানুষ যারা দেখে এটা ধোয়ার জন্য অস্থির, অথচ কলব দেখেন আল্লাহ, ওটা ধোয়ার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। শরীর পরিপাট, কাপড় পরিপাটি সুন্দর রাখা, পুরান হয়ে গেলে ফালাইয়া দিই, ছিঁড়ে গেলে জোড়া লাগাই। অথচ আমল সুন্দর কিনা, সন্তানের কাপড় চোপড় ঠিক করার জন্য ঈদের মধ্যে কত মেহনত, অথচ সন্তানের আমল আখলাক ঠিক আছে কিনা পরীক্ষার জন্য আলেমের কাছে কতবার নিয়ে আসছে। বলেন, এগুলো আমাদের মৌলিক সমস্যা। পেছনে এক জায়গায় বলেছিলাম সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য, এটাও একটা সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা ব্যাপার। কি? একটু শুনেন যুবকরা, ভালো করে শোনো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান আনার সাথে সাথে বাহিরের সৌন্দর্যের কথা একদম ভুলে গেছে। টার্গেট আমল ঠিক করা, টার্গেট কলব ঠিক করা। আমি বুঝার জন্য একটা উদাহরণ পেশ করব এক যুবকের। ও যুবকরা, তোমাদের মতোই এক যুবক ছিল মক্কায়, নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলো তো নামটা। 2-4 জন কইছে আর বাকিরা চুপ। এই আমি একটা কথা জিজ্ঞেস করি, ভারতের একটা কথা জানা দরকার, এই জন্য জিজ্ঞেস করতেছি, মুরব্বীরা কিছু মনে করেন না। ভারতের ক্রিকেট দল আছে না, বর্তমান দলের অধিনায়ক কে রে? আচ্ছা ঠিক আছে, আমার জানা দরকার না, এটা না, আমার মিলতেছে না। এর আগে কে ছিল? না না, যে নামটা খুঁজতেছি ওটা না, তার আগে মিলতেছে না, পাইতেছি না। আরো কিছু আয়ের আগে কে ছিল? আচ্ছা বাদ দেন, হুজুরা কিছু মনে করেন না, আমারে মাফ করে দিয়ে। মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। সামনে কে হইতে পারে, আগামী ভবিষ্যৎ দেখি মিলে কিনা নামটা পাইতেছি না। আগামীতে কে হইতে পারে, সম্ভাবনা কার? এবার বুঝেন অবস্থা। ভারতের ক্রিকেট দল
এটার অধিনায়ক, ক্যাপ্টেন, নেতা এখন কে, তার আগে কে, তার আগে কে, তার আগে কে, ভবিষ্যতে কে হইতে পারে এই জালেমরা সব জানে। অথচ যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে ঈমান পাইছি সেই সাহাবী চিনে না, সাহাবীর নাম জানে না। আরে তোর মরে যাওয়ার কথা, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের লজ্জা। ও যুবক, তোমার জন্য লজ্জা, তুমি হাসো, তোমার কান্না করার কথা, তোমার চিৎকার করে কান্না করার কথা, এটা লজ্জা আমাদের। সাহাবী চিনি না, নাম জিজ্ঞেস করলাম চুপচাপ, অথচ এই নামটা প্রত্যেকটা যুবকের জানা দরকার ছিল। কারণ তোমার মতোই এক যুবক ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। মক্কার সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতেন, মডেল পুরুষ ছিলেন। মানুষকে সুন্দর দেখায় তিনটা উপলক্ষ যুক্ত হইলে, এক চেহারা সুন্দর, আরেক হইল রুচি ভালো, কাপড় চোপড় পছন্দ করে শরীরের সাথে ম্যাচ করে পড়তে পারে, দেখলে সুন্দর লাগে। আরেক হইল পয়সা আছে, দামি কাপড় পয়রা থাকে, তাও সুন্দর লাগে। হযরত মুসআবের মধ্যে তিনটাই ছিল, ধনী বাবা মার সন্তান, দামি কাপড় চোপড় পরত, রুচিও ছিল উন্নত, চেহারা বলে মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন ছিলেন। কত সুন্দর ছিলেন বুঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর আত-তাইয়ার, চাচাতো ভাই হযরত আলীর ভাই রাদিয়াল্লাহু আনহুমা, তার চেহারাও মিলত, স্বভাবও মিলত। 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে কিছুটা মিলত। সেই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা কিছুটা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য আর কিছু বলার দরকার নাই, এটাই যথেষ্ট, চেহারা নবীর চেহারার সাথে মিলত। সেই মুসআব হিরো যখন ইসলামের দাওয়াত পাইছে, তা এখন চেহারার সৌন্দর্যের কথা ভুলে গেছে, এখন পোশাকের ফিটফাট, ওই ডিজাইনার কাটিংয়ের কথা ভুলে গেছে। কতটা ভুলছেন ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি ফিনিশিংয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কতটা ভুলছেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম 13তম বর্ষে নবুয়তের মদিনায় গেছেন হিজরত করে, কিন্তু তার আগেই 2 জন সাহাবীকে পাঠাইছিলেন মদিনাওয়ালাদেরকে, যারা মুসলমান হয়েছে তাদেরকে দিন শেখানোর জন্যে, আর যারা মুসলমান হন নাই তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে। একজন ছিলেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের 12তম বছর মদিনায় চলে গেছে, 13তম বছর নবী গেছেন, হিজরি বর্ষ শুরু হয়েছে। প্রথম বছর গেছে এমনি, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ আপনারা জানেন ইতিহাস, তৃতীয় বছর উহুদের যুদ্ধ, শাওয়াল মাস। আমি খুব দ্রুত আগাইতেছি যেন আপনাদের বিরক্তির কারণ না হয়। লম্বা ঘটনা বলা আমাদের মাকসাদ না, শুধু এই প্রসঙ্গটা আনতে চাই। ইসলামের আগে কি ছিল, ইসলাম কবুলের পর মুসআবের অবস্থা কি। হযরত মুসআব উহুদের মাঠে আসছেন, নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা যাদের কাছে দিয়েছিলেন কয়েকজন সাহাবী, যেমন হযরত উসাইদ ইবনে হুযাইর আনসারী সাহাবী, তার হাতেও ঝান্ডা ছিল। আবার হযরত মুসআবের কাছেও নবী ঝান্ডা দিয়েছেন, ঝান্ডাওয়ালা সাহাবী হযরত মুসআব বীর বিক্রমে লড়াই করছিলেন। ও যুবকরা খেয়াল করো, শোনো, বীর বিক্রমে লড়াই করছিলেন হযরত মুসআব। মুসলমানরা জয়ী হয়ে গেছে, কিছু ভুল বুঝাবুঝির কারণে, তাও আমার বলতে ইতস্ত লাগে সাহাবীদের ব্যাপার, আমি বরং অন্যভাবে বলি। হযরত খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইকরামাদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে, তারা তখন মুসলমান ছিলেন না, কাফেরদের পক্ষে আসছিলেন লড়াই করতে, তাদের বুদ্ধিমত্তার কারণে মুসলমানদের জয় হওয়া যুদ্ধ পরাজিত হয়ে গেছে। ব্যাপকভাবে মুসলমান মার খাইছে, গোটা উহুদের মাঠ রক্তে লাল, এমন মার খাইছে। আরে 70 জন শহীদ, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত এই 16 বছরের ইতিহাস টোটালই তো 70 জন শহীদ হয় নাই।
এত ভয়ঙ্কর যুদ্ধ, বদরের যুদ্ধ, কয়জন শহীদ? মাত্র 12 জন। 8 জন আনসারি সাহাবি, 6 জন মুহাজির সাহাবি। সেখানে ওহদের মাঠে 70টা লাশ পড়ে আছে মাঠে, গোটা মাঠ রক্তাক্ত। সাহাবিদের মনোবল ভাঙ্গা, হাত থেকে তরবারি ছুটে গেছে, কেউ দাঁড়ায় থাকতে পারেন না, বসে বসছে। ঐতিহাসিকরা লেখে সাহাবিদের মনোবল ভাঙ্গার কারণ কি? কেউ কেউ লেখে মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে নিজে আহত, কারো সন্তান চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে। আমি ছোট মানুষ, আমার অনুভূতি আমি বলি, সাহাবি আমি যতটুকু চিনেছি, সাহাবিদের মনোবল ওই কারণে ভাঙে নাই। সাহাবিদের মনোবল ভাঙছে ওই পাগলগুলা আইসা যখন দেখছেন আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল, গোটা শরীর রক্তে লাল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পাইয়াই সর্বপ্রথম পাথর একটা লইয়া নবী আলাইহিস সালামের চেহারা বরাবর সরাসরি নিচের ঠোঁটের এই জায়গায় লাগছে। আমার আঙ্গুলটা যেখানে, এখানে 2 ঠোঁট ফাটছে, ভেতরের দাঁত একটা ভাঙ্গা পড়ে গেছে। কোনটা পড়ছে? মুহাদ্দিসরা লিখেছেন রাবাইয়া আল ইউমনা আস সুফলা। আরবিতে মাঝখানের 4 দাঁতের চারপাশের দাঁত, 4 দাঁত, উপরের 2 দাঁত, নিচের 2 দাঁতের চারপাশের যে 4 দাঁত, উপরে 2টা নিচে 2টা, এগুলাতে আরবিতে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছিল, নিচের 2 দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে পড়ে গেছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায়া পাথর একটা লয়ে মারছে চেহারা বরাবর, ঠিক এই জায়গায় লাইগা হেলমেটের যে গার্ড থাকে চেহারার উপরে, ওইটা ঢুকে গেল চেহারার ভেতরে, চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি সুযোগ পায়াই পাথর মারছে মাথা বরাবর, হেলমেট ভাইয়া টুকরা হইয়া মাথার মধ্যে লোহা ঢুইকা কপাল ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে। প্রিয় হাবিবের গোটা দেহটা লাল হয়ে গেছে রক্তে। আরে আমাদের মতো 2 নম্বর আশেকরাও যখন এই হাদিস পড়ায় চোখের পানি রাখতে পারি না, আর ওই পাগল সাহাবী সরাসরি রক্ত দেখা ওরা সইছে কেমনি? বৈশা পড়ছে কেউ, সব হাত পাও ছেড়ে দিয়া। এই যখন অবস্থা, আল্লাহর হাবিব বললেন লাশগুলা জমা করো, এখন দাফন করতে হবে। এত লাশ, এত কবর কিভাবে সম্ভব? নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, কি? 1 কবরে 2 জনকে দাফন করা। তাহলে 70 কবরের জন্যে, 70 লাশের জন্যে কবর কয়টা? 35। 1 কবরে 2 জন। তবে আবার একটা দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন, কাকে আগে ঢুকাইবা? বলে যার কাছে কোরআন বেশি আছে হেফজ, তাকে আগে ঢুকাইবা। হ্যাঁ, বাদাম্মারা কয় হাফেজের বলে কোনো দাম নাই। আমি যে হাদিসটা বয়ান করতেছি, 2 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, লম্বা বর্ণনা, আমি সেই দিকে যাব না। তিনি বলছেন, আমরা যখন লাশগুলো জমা করছি দাফনের জন্যে, তো ওই লাশের মধ্যে মুসআব ইবনে উমাইরের লাশটাও ছিল। ওরে যুবকরা একটু খেয়াল করতরা, কোন মুসআব মনে আসেনি? হিরো অফ মক্কা, মনে আছে? মক্কার হিরো মুসআব, সুদর্শন পুরুষ মুসআব, মডেল পুরুষ মুসআব, স্মার্ট বয় মুসআব। সেই মুসআবের লাশটাও আছে, দাফন করতে হবে। শহীদের লাশ দাফনের কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। সেটা হলো শহীদকে গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন তো? কেন? যেই কাপড়ের শহীদ, ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, হাসরে উঠবা কি অবস্থায়? বলে মরছ যেই অবস্থায়। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে,
ওর শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোতে থাকবে। আরে কাসেম নানুতুবি যখন ইন্তেকাল করেছে, দেওবন্দের পাশে মাকবারায়ে কাসিমিয়ায় দাফন, এরপরে দেওবন্দের এক হাফেজ ছাত্র ইন্তেকাল করেছে। দেওবন্দের মানুষ কেউ কেউ পরামর্শ দিল, এই হাফেজকে কাসেম নানুতুবির পাশে শোয়া দাও। মুরব্বীরা কেউ কেউ বললেন যে না, এখানে কাসেম নানুতুবির পাশে শাইখুল হিন্দকে কবর দিন, মাহমুদ হাসান দেওবন্দি। সবাই কহা এটা ঠিক। একমত হইয়া সুসংবাদটা শোনাইতে গেছে শাইখুল হিন্দ। যায়া দেওবন্দের মানুষ যায়া বলে, হযরত আমরা সিদ্ধান্ত নিছি, আপনি মারা গেলে আপনাকে কাসেম নানুতুবির পাশে কবর দিন। আয় শাইখুল হিন্দ এই কথা শুই নাই, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। লোকেরা জিজ্ঞেস করছে, হযরত কাসেম নানুতুবির পাশে ঘুমাবেন, আপনি কি খুশি না? বলে, আরে খুশি কেন হব না, এটা তো আমার জন্য গর্বের, আনন্দের। কিন্তু আমি চিন্তা করি কি, তোমরা চিন্তা করো কি? বলে, আপনি কি চিন্তা করেন? আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার মৃত্যু জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজা না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে যেন ছড়ায়া ছিটায়া থাকে। বলে, কেন এমন মৃত্যু চান? হাসরের মাঠে সবার লাশ তো উঠবে আস্তে আস্তে, আমার নাম যখন ডাক আসবে তখন আমার ওই ছিন্ন বিচ্ছিন্ন দেহটা চারদিক থেকে গোশতগুলো লাফায়া লাফায়া জমা হইতে থাকবে, তার থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতে থাকবে। আল্লাহর শাহজিন থেকে ওই দৃশ্য দেখে দেখে হাসতে থাকবে। আমি তো ওই মৃত্যুর প্রত্যাশায় আছি। আরে কাদেরকে মৃত্যুর ভয় দেখাও? আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, শাহাদাত যাদের কাম্য, তাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, মুসআবকে আনছি দাফন করতে, কিন্তু মুসিবতে পড়ে গেছে। কি মুসিবত? যেহেতু নিয়ম হচ্ছে শরীরের কাপড় দিয়াই কাফনের কাপড়, রক্তাক্ত কাপড়, মুসআবের শরীরে সেই কাপড় কোথায়? হায় মুসআব, যিনি সবচেয়ে ভালো কাপড়ে থাকতেন, সেই মুসআবের অবস্থা শোনাচ্ছে। বলে, মুসআবের শরীরে একটা ছোট্ট চাদর পাওয়া গেছে, কোন রকমে নিজের সতরটা ঢাইকা রাখছে। বলে, চাদরটা কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা দিচ্ছেন। বলে, এত ছোট কাপড়টা, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে, ওই চাদরটা দিয়া টান দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যাই তো মুসআবের পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি। যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তো আমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তো চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া চলে না। হাসরের মাঠে মুসআব সামনে দাঁড়ায় গেলে কি যুবক তো পরের কথা, বুড়ারাও এখন স্টাইলের পেছনে দৌড়ায়। বুড়া হয়ে গেছে, খবর নাই। আরে পোশাকের সাজসজ্জা এখনো বুড়ায় ব্যস্ত, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই তো ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারে না। বাবা, কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি? কবে আখিরাতমুখী হবেন? কবে বাহ্যিক সৌন্দর্যের পেছনে মেহনত করা ছাড়বেন? ও মা, তোমরাও শোনো, তোমাদের বোরকার সৌন্দর্য দেখলে অবাক হয়ে যুবকরা তাকায়া থাকে।
এর নাম বোরকা না, এই ফ্যাশনের বোরকার নাম বোরকা না। ফালাও এই বোরকা, ফালাও সেই রঙিন বোরকা, ফালাও ডিজাইনওয়ালা বোরকা। বোরকা সৌন্দর্য প্রকাশ করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে? কলব নাপাক হয়ে আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। রোজা দিচ্ছেন আল্লাহ কলব পরিষ্কার করার জন্যে, সেটা নিশ্চিত না হইয়া ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছি। জালেম একজনের মাথায়ও কি ঢুকছিল ঈদের বাজারে যাওয়ার আগে যে নতুন কাপড় যে কিনতে চাচ্ছি, আমার কলবটা কি নতুন হয়েছে? একজনের মাথায়ও কি ঢুকছিল? সন্তানকে নতুন জামা কিনে দেওয়ার আগে একবারও কি মাথায় ঢুকছিল আমার সন্তানটা কি নতুন হয়েছে? পারছে কি তার তওবা করাইতে? ভাই, এগুলো আমাদের মৌলিক ভুল, মৌলিক ভুল। জুতা ময়লা লাগে পরিষ্কার করি, পায়ে ময়লা লাগে ধুইয়া যায়, চেহারায় ময়লা লাগে বারবার ধুই, সাবান লাগাই, শ্যাম্পু লাগাই, কত ঘষা ঘষি। অথচ বছরকে বছর গুনাহ করতে 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 কলবটা কালা হইয়া কুচকুচে কালা হয়ে রয়েছে। এটার একটু চোখের পানি দিয়া অথচ 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 চেহারা ধোয়ার জন্য কত কষ্ট লাগে, জামা ধুইতে কত কষ্ট লাগে, সাবান লাগে, পানি লাগে, ডলাডলি দিতে হয়। অথচ কলবটা ধোয়ার জন্য তো এত কিছুও দরকার ছিল না। খালি দিল থেকে যদি একবার বলতে পারতাম ভুল করছি, বলার সাথে সাথে গুনার ওই পোটলা ছিঁড়া তো গুনার নিচে দিয়ে পড়ে যাওয়ার কথা। সারা জিন্দিগির গুনাহ মোছার জন্য এক ফোঁটা চোখের পানি তো যথেষ্ট ছিল। এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই। দোস্ত, এগুলো আমাদের মৌলিক সমস্যা। এগুলা ঠিক না করলে এই ওয়াজ নসিহত কইরা কি লাভ হবে বলেন? কি লাভ হবে? এই নামাজ আমার কি কাজ হবে? মৌলিক গোড়ায় যদি গলত থাকে, গোড়ায় যদি সমস্যা থাকে, এই বাহিরের সুন্দর যদি আমার কি আসে যায়? এই পাগড়ি, এই জুব্বা, এই তসবি, এই কিছু কি আসে যায়? টার্গেট যদি বানাই দুনিয়া, আখিরাত মুখী জীবন বাদ দিয়া দুনিয়ার পেছনে যদি খালি ছুটি, তা আমার এই আমলের কি মূল্য? কলবে মেহনত না কইরা এই বস্তুতে মেহনত করি যদি শুধু, তা আমার এই মেহনতের কি মূল্য? কলব পরিষ্কার না কইরা সুরত পরিবর্তন করা, সুরতকে পরিচ্ছন্ন পরিষ্কার করা, কি ফায়দা হবে? কবরে গেলে তো ওই মাটির মধ্যেই শোয়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৌলিক ভুল থেকে হেফাজত করেন।